হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। গতকালকে তো চ্যাম্পিয়ন্স লিগে ড্র হয়ে গেছে। আপনারা অলমোস্ট অনেকে জেনে গিয়েছেন যে কোন কোন টিমের এগেইনস্টে খেলছে। আজকের ভিডিওতে আমি এই নিয়ে কথা বলবো যে ফিক্সচারটা কিরকম হলো, বা টিমগুলো কার কার এগেইনস্টে মাঠে নামবে, বা টিমগুলোর স্লটই বা কিরকম করলো, গ্রুপিং সিস্টেমটা, কোন গ্রুপটা সবচেয়ে বেশি হার্ড হয়েছে, কোন টিমের গ্রুপটা, কোন টিমগুলো টপ 8 এ যেতে পারে, এটা নিয়ে আমি একটা নিজের পার্সোনাল প্রেডিকশন দিব। আর যে গ্রুপিং সিস্টেমটা হলো এটা নিয়ে একটা রিভিউ দিব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এই নিউ ফরম্যাটে নিয়ে একটু কিছু কথা বলি। আমি অলরেডি এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি আগেই, আমি এটা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। সো এই ফরম্যাটটা এরকম হচ্ছে, আপনার 4টা পট থাকবে, প্রত্যেকটা পটে 9টা করে, টোটাল 36টা টিম থাকবে। আগে যেরকম 32টা হতো, এখন 36টা টিম হবে। এখন পট 1 থেকে একটা টিম নিয়ে আপনার বাকি যে পটগুলো মানে টিমগুলো আছে ওইখান থেকে পট 1 থেকে 2টা, পট 2 থেকে 2টা, পট 3 থেকে 2টা, পট 4 থেকে 2টা, এরকম করে টোটাল 8টা টিম নিয়ে আপনার তাদের 4টা ম্যাচ হোম হবে, 4টা ম্যাচ অ্যাওয়েতে হবে। এরকম করে টোটাল আপনার একটা লিগ সিস্টেম হবে লাস্ট পর্যন্ত, যে কোন কোন টিম গুলা আপনার টপ 8 এ থাকবে তারা হলো ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে টু কোয়ার্টার ফাইনাল। আর টপ 9 থেকে টপ 20 পর্যন্ত টিম গুলো আছে এটা নিয়ে রাউন্ড অফ 16 টাইপ একটা হবে, ওয়ান কাইন্ড অফ রাউন্ড 16 টাইপ। এটা হোম এন্ড এওয়েতে খেলা হয়। দেন আপনার মধ্যে ওখান থেকে যে জিতা যে টিম গুলো আছে তারা আপনার টপ 8 এ যে অলরেডি উঠে গেছে এদের সাথে আপনার টপ কোয়ার্টার ফাইনালে চলে যাবে 16টা টিম। আর আপনার যে টিম গুলো হেরে গেছে ওগুলো আপনার এলিমিনেট হয়ে যাবে ফ্রম ইউসিএল টু ইউএল, মানে ইউরোপা লিগে চলে যাবে। আর আপনার 25 থেকে যে 36 পর্যন্ত যে টিমগুলো আছে ওগুলো আপনার টোটালি বাদ পড়ে যাবে আপনার এই বছরের জন্য ইউসিএল থেকে। এটা নিয়ে আমি একটা ডিটেলস একটা বানিয়েছি, ওটার মধ্যে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, ওটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো গাইস, সর্বপ্রথম আমি রিয়াল মাদ্রিদকে দিয়ে স্টার্ট করি, যে রিয়াল মাদ্রিদের গ্রুপের মধ্যে কোন কোন টিমগুলো আছে। তো রিয়াল মাদ্রিদের আপনার ম্যাচগুলো করছে হলো আপনার এগেইনস্ট বরুসিয়া ডর্টমুন্ড ইন হোম, অ্যাওয়েতে লিভারপুলের সাথে, তারপর মিলানের সাথে হোম ম্যাচ, আটলান্টার সাথে অ্যাওয়ে হবে, সালজবার্গের সাথে হোম, লিলের সাথে অ্যাওয়ে, স্টুটগার্টের সাথে হোম এন্ড পেস্টের সাথে অ্যাওয়ে। 8টা টিমের এগেইনস্টে রিয়ালের ম্যাচ করছে। সো রিয়ালের এই গ্রুপটাও এতটা ইজিও না, মোটামুটি একটা টাফ গ্রুপই বলা যায়, কারণ লিভারপুলের সাথে অ্যাওয়ে এনফিল্ডে গিয়ে ম্যাচ, ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট ম্যাচ হতে যাচ্ছে ইউসিএল এর গ্রুপের মধ্যে রিয়ালের যেটা। আপনার আটালান্টার সাথে তো আগে ম্যাচ হয়েছে আপনার ইয়ের মধ্যে, সুপার কাপের মধ্যে, সো এটা হয়তো ইজি হবে না। আর ওভারঅল ডর্টমুন্ড আগের বারে ফাইনালিস্ট, সো আবার একদিন দেখা হয়ে যাচ্ছে তাদের গ্রুপের মধ্যেই। মিলান হয়তো খারাপ টিম না, কারণ যথেষ্ট তারা একটা কখনো অনেক আপরাইজিং টিম হয়ে আসছে। অনেক আগে অনেক ভালো ছিল, পরে রিসেন্টলি তারা আবার এখন ভালো করে উঠছে। তো লিলেও মোটামুটি ভালো টিম আছে। স্টুটগার্ট, ম্যান স্টুটগার্টের দর্শক ভাগ্য বলে যে স্টুটগার্টের সাথে আপনার রিয়ালের খেলা হচ্ছে বার্নাবুতে। যদি স্টুটগার্টের সাথে অ্যাওয়ে ম্যাচটা হতো অনেক ডিফিকাল্ট হতো, কারণ স্টুটগার্টের যে পরিমাণ ফ্যান বেস আর যে অ্যাটমসফিয়ার ওদের স্টেডিয়ামে ইজ অ্যামেজিং, বা বলার মতো না। জার্মানিতে যে যে টিমগুলোর সাথে এগেইনস্টে খেলাগুলো হবে এগুলোর ফ্যান বেস একটা বলার মতো না। সো মুভিং অন টু দ্য নেক্সট ক্লাব হুইচ ইজ সিটি। সিটি ম্যান একটা ইজি গ্রুপে পড়ছে, কারণ সিটির যে টিম স্কোয়াড আছে তারা ইজিলি টপ 8 কোয়ালিফাই করে ফেলবে আমার যেটা মনে হয়। সিটির সাথে আপনার ইন্টারে হোম, প্যারিস সেন্ট জার্মেনির সাথে পিএসজির সাথে অ্যাওয়ে ম্যাচ হবে, আপনার ক্লাব ব্রুজের সাথে হোমে করেছে, জুভেন্টাসের সাথে অ্যাওয়ে, ম্যাচটা একটু কম্পিটিটিভ হবে আমার মতে। আপনার তুরস্কের ক্লাব ফ্রেনফোর্ডের সাথে হোম ম্যাচ হচ্ছে অ্যাওয়েতে যাচ্ছে স্পোর্টিং সিটির সাথে। স্পার্টার সাথে হোম ম্যাচ হচ্ছে। And আপনার ব্রাতিস্লাভিয়া ইফ আই এম নট রং, এটার সাথে আপনার অ্যাওয়ে ম্যাচ আছে। তো ওভারঅল চেলসির গ্রুপটা মোটামুটি ঠিকই আছে বলা যায়, তেমন একটা টাফ গ্রুপ না, অলমোস্ট ইজি গ্রুপে বলা যায় আমার মতে। নেক্সট হলো বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা, দুটো হলো যাদের সেম গ্রুপের মধ্যে পড়বে, এটা অলমোস্ট একটা জানা কথাই। আগে বেশ কয়েকবার মানে বায়ার্ন মিউনিখের ফেভারিট একটা টিম হলো কি আপনার বার্সেলোনা। দা 82 স্পেশাল 82 ইন 1920 অর 21 তো আসি একটা। তো বায়ার্নের গ্রুপে পিএসজির সাথে হোম ম্যাচ, আবার তাদের দেখা হয়ে যাচ্ছে আপনার 2022 করোনার টাইমে যে ফাইনালিস্ট আবার মুখোমুখি হচ্ছে। এন্ড বার্সেলোনা মোরালের ফেভারিট টিম, সো এগেন দেখা হচ্ছে বেনফিকার সাথে হোম ম্যাচ। শাখতার দোনেৎস্কের সাথে অ্যাওয়ে হচ্ছে, আপনার ডাইনামোর সাথে আপনার হোম ম্যাচ, ফ্রেনফোর্ডের সাথে অ্যাওয়ে, ব্রাতিস্লাভিয়া যেটা ছিল তাদের সাথে হোম, এন্ড অ্যাস্টন ভিলার সাথে অ্যাওয়ে। তো মোটামুটি একটা গ্রুপিং সিস্টেম বলা যায়। 3টা স্ট্রং টিম আছে এই গ্রুপের মধ্যে, বায়ার্নের এগেইনস্টে 3টা স্ট্রং টিম খেলছে, প্যারিস সেন্ট জার্মেন, বার্সেলোনা। অ্যাস্টন ভিলাও কিন্তু খারাপ টিম হবে না, কারণ অ্যাস্টন ভিলা রিসেন্টলি খুব ভালো করে আসছে উনাই এন্ডের আন্ডারে। সো দেখা যাক, আমি অনেক ইন্টারেস্ট আছি এই গ্রুপটা দেখার জন্য যে বায়ার্ন কিরকম খেলে। নাও পিএসজি গ্রুপের সিস্টেমটা টোটালি আনলাকি, কারণ গ্রুপের মধ্যে ইফ আই এম নট রং টপ 8 এ যাওয়ার যে টিম গুলো আছে এর থেকে 3টা থেকে 4টা টিম অলরেডি পিএসজি এগেইনস্টে খেলা যাচ্ছে। পিএসজি গ্রুপটা ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রুপ হতে যাচ্ছে এই লিগ সিস্টেমের মধ্যে। পিএসজির এগেইনস্টে খেলবে হলো সিটি, হোম ম্যাচ পেয়েছে। বায়ার্নে গিয়ে তাদের খেলতে হবে, ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট ফিক্সচার হতে যাচ্ছে পিএসজির জন্য। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হোম, আর্সেনালের সাথে অ্যাওয়ে, পিএসভির সাথে হোম, সালজবার্গের সাথে অ্যাওয়ে,
জিরোনার সাথে হোম এন্ড স্টুটগার্টের সাথে অ্যাওয়ে। তো পিএসজির সাথে যে গ্রুপটা এত ইজি না, কারণ পিএসজি আপনার হোমে যদি খেলা হয় সিটির এগেনস্টে, সিটি জেতার কথা, বায়ার্নের এগেনস্টে অ্যাওয়ে আনলাকি, অ্যাটলেটিকো মাদ্রিদের হোম হবে 50-50 হতে পারে পিএসজির জন্য, আর্সেনালের সাথে অ্যাওয়ে। তো বাই দ্য গাইস, আমরা হয়তো পিএসজির ম্যাচে আমরা এখন তো ফলো করি না, বাট পিএসজি কিন্তু সামথিং ইজ কুকিং, কারণ তাদের যে কোচ, আপনার আমার নামটা ঠিক খেয়াল আসতেছে না, স্পেনের যে কোচ ছিল বার্সেলোনার কোচ লুইস এনরিকে, সরি, হ্যাঁ। তো সে কিন্তু তার টিম, তার আন্ডারে কিন্তু টিমটা অনেক ভালো খেলতেছে। আপনার আমরা হয়তো তাদের খেলা ফলো করি না, বাট তাদের যদি আপনারা ম্যাচ গুলো স্কোর গুলো দেখে রাখেন, দে ওন দা লাস্ট ম্যাচ এগেইনস্ট 6-1, আমার আপনার কথা খেয়াল নেই। তো পিএসজি যখন আপনারা যদি খেলে, মানে কিউসেল এসে যদি আপনারা মনে করেন যে তাদের খেলা থেকে বলতেছেন যে পিএসজি এত ভালো করে এত ভালো কি করে খেলছে, তারা তো এত ভালো টিম না, তাদের এমবাপ্পে নেই, তাদের প্লেয়ার গুলো নেই, তো এত ভালো কি খেলছে, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ পিএসজি অ্যাকচুয়ালি ভালো খেলে আসছে। আমি তাদের কয়েকটা হাইলাইটস দেখছিলাম তাদের লাস্ট দুইটা ম্যাচের, দে আর রিয়েলি ডুইং গুড। তো বাট পিএসজির আনলাকি একটা বলতেই হবে, কারণ তাদের অপোনেন্ট গুলো অনেক হার্ড। কারণ স্টুটগার্ট, তাদের অ্যাওয়েতে ম্যাচ হচ্ছে, পিএসজি অ্যাওয়ে ম্যাচ হচ্ছে স্টুটগার্টের হোমে গিয়ে, এটা একটা টাফ ম্যাচ হচ্ছে, বায়ার্নের থেকে এটা টাফ হবে, সিটির এগেনস্টে টাফ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, জিরোনার এগেনস্টে হোম, জিরোনা কিন্তু গতবার লা লিগার মধ্যে ভালো করে আসছে। সো পিএসজির একটা আনলাকি, একটা টাফিস গ্রুপ একটা বলবো আমি ওদের। নাও মাই সেকেন্ড ফেভারিট টিম লিভারপুল। লিভারপুলের ম্যাচ এগেন মাই ফেভারিট টিম রিয়াল মাদ্রিদের সাথে তাদের প্রথম ম্যাচটাই হচ্ছে হোম অ্যানফিল্ডে খেলা হচ্ছে। আর লাইপজিগের সাথে অ্যাওয়ে ম্যাচ, লেভারকুসেনের সাথে আগের বারের যে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন নেভার লুজেন, তাদের এগেনস্টে হোম ম্যাচ পাচ্ছে, মিলানের এগেনস্টে অ্যাওয়েতে খেলতে যাবে, লিলের এগেনস্টে হোম, পিএসভির এগেনস্টে অ্যাওয়ে, আপনার বোলোনিয়ার এগেনস্টে হোম ম্যাচ পাচ্ছে, জিরোনার এগেনস্টে অ্যাওয়ে। তো লিভারপুলের গ্রুপটা মোটামুটি একটা কম্পিটিটিভ গ্রুপই বলা যায়, কারণ রিয়াল মাদ্রিদ, দা লেভারকুসেন অর নেভার লুজেন যে ক্লাব, মিলান, লিলে, দেন জিরোনা, বলোনিয়া, ওভারঅল একটা মোটামুটি একটা কম্পিটিটিভ গ্রুপ। বাট ওভারঅল আমার মতে লিভারপুল আপনার টপ 8 এ উঠে যাবে, আমার প্রেডিকশন যেটা বলে। ইন্টারের কথা যদি বলতে আসি, ইন্টারের গ্রুপটাও মোটামুটি ভালোই হয়েছে, ভালো একটা টাফ হয়েছে। আপনার লাইপজিগের সাথে তারা হোম খেলবে, ম্যানচেস্টার সিটির সাথে অ্যাওয়ে, আপনার আর্সেনালের সাথে হোম, লেভারকুসেনের সাথে অ্যাওয়ে ম্যাচ, আপনার এটার স্পেলিং কি হবে, সার্ভনা জোয়েসদা, ইফ আই এম নট রং, এটা নতুন ক্লাব, নাম জানি না, ইয়াং বয়েজ, মোনাকো, দেন স্পার্টা। তো ইন্টারের গ্রুপটাও ওভারঅল একটা টাফ গ্রুপ বলা যায়, বাট ইন্টারের তো টিম, তাদের ভালো আছে টিম, কন্টের আন্ডারে তো তারা ভালোই, সরি কন্টের মধ্যে, নতুন কোচের নাম আমার খেয়াল নেই, কন্টে তো নেপোলিয়ন কোচ। এটা একটা টাফের একটা কম্পিটিশন হতে যাচ্ছে এই গ্রুপের মধ্যে। বাইরে এই এভারেজ লিগ সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত এত একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যে আপনার বড় বড় যে টিম গুলো আছে, আপনি শুরুতেই বলতে পারবেন না যে কোন কোন টিম গুলা টপ 8 এ চলে যাবে শিওরলি, যেটা আমরা আগে বলতে পারতাম যে এই গ্রুপ থেকে আছে, এই গ্রুপ গুলো, এই টিম গুলো তো আপনার নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে। আপনার, হ্যাঁ, আপনি গেস করতে পারবেন কোন কোন টিম গুলো টপ 20 করে থাকছে, কিন্তু টপ 8 এ যে কোন কোন টিম গুলো থাকবে এটা শিওরলি দিয়ে বলা, কিছু 4-5টা টিম আপনারা বলতে পারবেন, বাট 8টা টিম প্রেডিকশন দিয়ে এক্স্যাক্টলি শিওর বলা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনার নেক্সট হলো ডটমুন্ডের কথা যদি বলি, বার্সেলোনা এর সাথে হোম ম্যাচ হবে, রিয়ালের সাথে অ্যাওয়েতে খেলতে যাবে, শাখতার দোনেৎসের সাথে হোম ম্যাচ, ক্লাব ব্রুজের সাথে অ্যাওয়ে, আপনার সেল্টিক সাথে হোম, ডায়নামো কিয়েভের সাথে তাদের আপনার হোম ম্যাচ, আপনার স্টুম গ্রাজের সাথে তাদের হোম ম্যাচ হচ্ছে, বলোনিয়ার সাথে তাদের অ্যাওয়ে ম্যাচ হচ্ছে। তো আবার মোটামুটি বরুসিয়া ডটমুন্ডের বাট সমস্যা হলো বরুসিয়া ডটমুন্ড রিসেন্টলি তাদের মার্কো রুইস চলে গেছে, আপনার ম্যাট হামেলস চলে গেছে। তো তাদের একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাবে। সো এবারে বরুসিয়া তেমন একটা বেশি ফেভারিট হবে না, আগের বারে ফাইনালিস্ট হওয়া সত্ত্বেও আমার মনে হয় না বরুসিয়া ডটমুন্ড এবার টপ 8 ওর টপ 8 থাকতে পারবে না, টপ 13 টু টপ 15 এর আশেপাশে থাকতে পারে। নাও মুভিং অন টু দ্য নেক্সট ক্লাব হুইচ ইজ লাইপজিগ। লাইপজিগের গ্রুপটাও ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রুপ হচ্ছে যাচ্ছে, আপনার লিভারপুলের এগেনস্টে ম্যাচ তাদের পেতে যাচ্ছে, ইন্টার এগেনস্টে অ্যাওয়ে, জুভেন্টাসের এগেনস্টে হোম, আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে অ্যাওয়ে ম্যাচ, স্পোর্টিং সিপির সাথে হোম ম্যাচ হচ্ছে, সেল্টিকের সাথে অ্যাওয়ে, অ্যাস্টন ভিলার সাথে আপনার হোম, স্টান ব্রাজের সাথে আপনার হতে যাচ্ছে অ্যাওয়ে ম্যাচ। সো একটা টাফেস্ট গ্রুপ। নাও দ্য নেক্সট ক্লাব ইজ বার্সেলোনা। বার্সেলোনা কিন্তু লাস্ট 3টা যে লা লিগার ম্যাচ ছিল তারা কিন্তু যথেষ্ট প্রমিজিং ফুটবল এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আপনারা যদি ম্যাচগুলো দেখে থাকেন বলতে পারবেন, মানে হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা যে খেলাটা খেলছে, এই খেলাটা যদি খেলে আসে, আপনি কনফার্ম শিওর থাকেন যে বার্সেলোনা নেক্সট রাউন্ডে টপ 8 হিসেবে থেকেই যাচ্ছে। আমার মতে বার্সেলোনা টপ 5 এর মধ্যেই থাকবে। এখন বার্সেলোনার খেলাগুলো হচ্ছে বায়ার্ন মিউনিখ, তাদের হোম ম্যাচ, বাট এটা একটু ডিফিকাল্ট হবে বার্সার জন্য একটা ম্যাচ, কারণ এক তো বায়ার্ন মিউনিখ হলো ফেভারিট ক্লাব, হলো বার্সেলোনা রিসেন্টলি যে যে ম্যাচগুলো হয়ে আসছে, বার্সেলোনা তো প্রত্যেকটা তাদের 12টা বাজিয়ে দিচ্ছে বায়ার্ন মিউনিখে। বার্সেলোনা ছাড়াও তারা অ্যাওয়েতে খেলতে যাবে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে, এটা একটা কঠিন ম্যাচ করতে যাচ্ছে, কারণ সিগন্যাল ইদুনা পাল্টে ম্যাচটা, এটা ইজি ম্যাচ হবে না। আটালান্টার সাথে হোম, আটালান্টাও কিন্তু তেমন একটা আপনার ছেড়ে দেওয়ার মতো টিম না,
ইতালির মধ্যে যথেষ্ট প্রমিসিং একটা টিম, যথেষ্ট একটা কম্পিটিটিভ একটা টিম। আপনার বেনফিকার সাথে ওই বেনফিকাও তেমন একটা খারাপ না। ওল্ডিয়ান বয়েজ স্পেশালি জিতবে। আপনার এগেইনস্ট আপনার সেভারনা জেজ অর সামথিং যে ক্লাব, আপনার ব্রেস্টের এগেইনস্ট সাথে হোম এন্ড মোনাকো। মোনাকোর এগেইনস্টে যে ম্যাচটা, এটাও কিন্তু একটা টাফেস্ট ম্যাচ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি বার্সার যে প্রি সিজন যে কাপটা ছিল, কাপটার মধ্যে তারা মোনাকো কিন্তু তাদেরকে নুম ক্যাম্পে এসে 3-1 গোলে হারিয়ে গেছে। সো মোনাকোর এগেইনস্টে গিয়ে অ্যাওয়েতে গিয়ে কিন্তু একটা ইজি হবে না। তো বার্সার গ্রুপটাও কিন্তু অনেক কম্পিটিটিভ একটা গ্রুপ। নাও লেভারকুসেন তো গতবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, অলমোস্ট ট্রেবলে জিতে গেছিল। লাস্ট ম্যাচ যদি আটালান্টার কাছে না হারতো ইউরোপা লিগে, সো ট্রেবল হয়ে যেত। তো জাভি আলোনসোর আন্ডারে এবারে তো আবার তারা লিভারপুল এগেইনস্টে মানে একটা ক্ল্যাশ হতে যাচ্ছে। জাভি আলোনসো কামিং অ্যানফিল্ড, এটা হতে যাচ্ছে। ইন্টার এগেইনস্টে তাদের হোম ম্যাচ, লিভারপুল এগেইনস্টে তাদের অ্যাওয়ে, মিলানের এগেইনস্টে হোম, তারপর আপনার মিলানের এগেইনস্টে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তাদের অ্যাওয়ে ম্যাচ, সালজবার্গের এগেইনস্টে হোম, ফ্রেঞ্চদের এগেইনস্টে আপনার অ্যাওয়ে ম্যাচ, আপনার স্পার্টার এগেইনস্টে তাদের হোম ম্যাচ হচ্ছে, এন্ড ব্রেস্টের এগেইনস্টে অ্যাওয়ে। সো লেভারকুসেনের যদি কথা বলি, তাদের 4টা অপোনেন্টই অনেক স্ট্রং। তো আপনার গতবার যেরকম যেরকম করে লেভারকুসেন একটা হয়ে গেছিল, বাট আপনার ইউইএল ইউরোপা লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু সেম জিনিস না। আবার চ্যাম্পিয়ন্স লিগ যে ফর্মেটটা চেঞ্জ হয়েছে, এটা তো ইজিও হবে না। বাট আমার মনে হয় না লেভারকুসেন আপনার টপ 8 থাকতে পারবে, আমার যেটা পার্সোনাল প্রেডিকশন যেটা মনে হচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ সিমিওনের আন্ডারে নতুন একটা তাদের যে প্লেয়ার সাইনিং করাচ্ছে, সো একটা প্রমিসিং একটা টিম হতে যাচ্ছে। অলরেডি তাদের গ্রিজম্যান ছিল, এখন তাদের আপনার সিটি থেকে যে স্ট্রাইকারটা নিয়ে আসছে আপনার আর্জেন্টিনা, আমার নামটা কত ঠিক খেয়াল আসছে না, তারা আরো নতুন গুলো একটা সাইন করাইছে। সো সিটি অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং টিম। বাট তারা যে রিসেন্টলি লালিগার মধ্যে লাস্ট 2টা টিম, তারা ভিলারিয়াল এগেইনস্টে ফার্স্টে 2-2 ড্র করছিল, রিসেন্টলি তারা এসএলটিএল এগেইনস্টে ড্র করে আসছে। তো তারা কিন্তু এখন কিন্তু ফুল পটেনশিয়াল নিয়ে খেলতে পারে না। তারপরেও লাইপজিগের সাথে তাদের হোম ম্যাচ হবে, এটা জেতার কথা। প্যারিসের সাথে অ্যাওয়ে ম্যাচ, মোস্ট প্রবাবলি প্যারিস জিতবে, আমি যদি ভুল না করি। লেভারকুসেনের সাথে হোম ম্যাচ, এটা একটা টাফ ম্যাচ হবে। বেনফিকার সাথে অ্যাওয়েতে কম্পিটিশন একটা ম্যাচ। লিলে, এটাও মোটামুটি ভালোই একটা টিম। সালজবার্গের সাথে অ্যাওয়ে ম্যাচ। আপনার ব্রাসলাভিয়ার সাথে আপনার ম্যাচ হতে যাচ্ছে হোম, এন্ড স্পার্টার সাথে আপনার অ্যাওয়ে। সো এটাই হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। নাও আপনার জুভেন্টাসের যদি আমি কথা বলি, জুভেন্টাসের টিমটাও আপনার নামে বাইরে তো একসময় জুভেন্টাস খুব ভালো ছিল। আপনার তারা 10 বার না 11 বার তারা সিরিয়ার চ্যাম্পিয়ন হয়েছে, বাট এখন তারা আগের মতো নেই। এখন হলো ইন্টার, তারপর আপনার নাপোলি, এসি মিলানও খুব ভালো উঠে আসছে রিসেন্টলি। তো এদের সাথে এখন জুভেন্টাসের কম্পিটিশনটা ওই লেভেল আর নাই, কারণ তারা এখন নতুন কোচের আন্ডারে আবার স্টার্ট করতে যাচ্ছে। তো তাদের গ্রুপটাও অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। ম্যানচেস্টার সিটির এগেইনস্টে হোম ম্যাচ হলো, ম্যানচেস্টার সিটি এখানে পরিষ্কার ফেভারিট থাকবে। আপনার লাইপজিগের সাথে অ্যাওয়ে ম্যাচ, এটাও তোমার একটা ইজি হবে না। বেনফিকার সাথে হোম, ক্লাবব্রুজের সাথে অ্যাওয়ে ম্যাচ, পিএসভির সাথে আপনার হোম ম্যাচ, লিলের সাথে অ্যাওয়ে ম্যাচ, আপনার স্টুটগার্টের সাথে হোম ম্যাচ, আর অ্যাস্টন ভিলার সাথে অ্যাওয়ে ম্যাচ। সো এটাই ছিল। আর যদি বড় যদি ক্লাব গুলো থাকে, দেন মিলানের যদি আমি কথা বলি, মিলানের আপনার ম্যাচ করেছে লিভারপুলের সাথে হোম, রিয়াল মাদ্রিদের সাথে অ্যাওয়ে, ক্লাব ব্রুজের সাথে হোম, লেভারকুসেনের সাথে অ্যাওয়ে ম্যাচ, আপনার আপনার জেসদা, ওই সার্ভনা জেসদা যে টিমটা আছে ওটার সাথে, আমি এটা স্পেলিংটা ভুল করতেছি মেবি, আপনার একটা একটু সরি। ওটার সাথে হোম ম্যাচ, আপনার ডায়নামোর সাথে অ্যাওয়ে ম্যাচ, জিরোনার সাথে হোম, ব্রাসলাভিয়ার সাথে আপনার অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে। মিলান এক সময় নামে বারে খুব স্ট্রং ছিল, তারা কিন্তু 8 বার, সরি 8 বার 7 বারে তারা কিন্তু ইউসিএল টাইটেল হোল্ডার, সেকেন্ড রিয়ালের পরই আছে তারা। বা তারপরও এক সময় তারা যে এসি মিলান ছিল, এখন আর কিন্তু এই মিলান কিন্তু এসি মিলান কিন্তু এখন নাই। তো আমার মনে হয় না আপনার যে গ্রুপিং সিস্টেম আছে মিলান টপ 8 এ যাবে, তারাও টপ 16 এর মধ্যে থাকবে, এটা কনফার্ম। তারপর যদি আমি কথা বলি আপনার আর্সেনালকে নিয়ে, আর্সেনাল না, আর্সেনালের বলে ম্যাচ গুলাও মোটামুটি টাফি হতে যাচ্ছে। আপনার পিএসজির সাথে হোম ম্যাচ খেলা হবে, ওটা এমিরেটস স্টেডিয়ামে। ইন্টারের সাথে অ্যাওয়েতে খেলতে যাবে সান সিরোতে। শাখতার ডোনেটস্কের সাথে আপনার হোম ম্যাচ হতে যাচ্ছে। আটালান্টার সাথে অ্যাওয়ে ম্যাচ। আপনার ডায়নামোর সাথে হোম ম্যাচ হতে যাচ্ছে। স্পোর্টিং সিপির সাথে অ্যাওয়ে, মোনাকোর সাথে আপনার হোম, এন্ড জিরোনার সাথে অ্যাওয়ে। সো এটাও মোটামুটি একটা টাফ গ্রুপ। আর ওভারঅল এগুলোই থেকে একটা মোটামুটি বড় ক্লাব, যেটা আপনার টপ 10 বা টপ 8 এর মধ্যে যেতে থাকে। সো এটাই হতে যাচ্ছে। আর বাকি যে টিম গুলো আছে আপনার অ্যাস্টন ভিলা, দেন আপনার যদি আমি কথা বলি বেনফিকা, আটালান্টা, এগুলো তো টিম আছে, লাইপজিগ, এগুলোর মানে গ্রুপ স্টেজ আপনার আমি এটাকে দিয়ে দিব, আপনারা সব দেখতেই পারবেন। তো এখন যদি আমি সবচেয়ে টাফেস্ট গ্রুপ নিয়ে আসি, সবচেয়ে টাফেস্ট গ্রুপ করছে হলো কোন কোন টিমের, এটার মধ্যে আমি 1 নাম্বার বলবো পিএসজি, কারণ পিএসজি কোন কোন টিম গুলো করছে এটা আমি আগেই বলছি। তো এটার একটা টাফেস্ট, ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রুপ হতে যাচ্ছে এবার ইউসিএল এর। এন্ড দেন লেভারকুসেনের টিম গ্রুপটা অনেক টাফ হতে যাচ্ছে, কারণ তার নামে বারে, এবার নামে হয়তো তারা অনেক ভালো টিম, একটা ফেভারিট টিম ছিল ওয়ান অফ দ্য, কারণ গতবার তারা অলমোস্ট ট্রেবল জিতে গেছিল। বাট এবারে তাদের যে গ্রুপিং সিস্টেমটা করছে তো ইজি হবে না, তার জন্য তার টপ 8 থাকতে পারবে না, আমি সরি টু সে। বাট এই দুইটা টিম
আমার মনে হয় না টপ 8 থাকতেও পারে। আমি পিএসজি কে হয়তো গুনায় দেবো, বাট লেভারকুসেনকে আমি আই ডোন্ট কাউন্ট, সরি গাইস। আর সবচেয়ে ইজি গ্রুপ পড়ছে আমার মতে সিটির, তারা ইজিলি টপ 8 কোয়ালিফাই করে যাবে, কারণ সিটির যে গ্রুপটা পড়ছে ইজি হচ্ছে। আর এখন যদি আন্ডারডগ টিমের কথা বলি, আমার পার্সোনালি যদি আমি প্রেডিক্ট করি, আন্ডারডগ টিম হতে যাচ্ছে আপনার অ্যাস্টন ভিলা এন্ড আটালান্টা। এই দুইটা টিম হয়তো আপনার পুরো ভালো কিছু একটা আপনার কি বলবো যে চমক দিতে পারে, যেটা হয়তো আপনারা কেউ আশা করবেন না, আমি নিজেও আশা করবো না, এরকম একটা চমক দিয়ে দিতে পারে এই দুইটা টিম। এই দুইটা টিম ছাড়াও আপনার মনে করেন বেনফিকা আছে, বা আপনার যদি আমি কথা বলি আহ লিলের ক্ষেত্রে, এই দুইটা টিম আন্ডারডগ থাকলেও থাকতে পারে। বাই দ্য গেস, আপনারা হয়তো আন্ডারডগ এর কথা হয়তো বলবেন যে আপনারা লেভারকুসেন বা আপনার জুভেন্টাস এদেরকে আন্ডারডগ কেন বলছেন, কিন্তু তাদের নামে পরে একটা, তাদের একটা নামেরও একটা দম আছে, যে অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, তারা এখন হয়তো তেমন একটা বড় টিম না, বাট তারা কিন্তু একটা নামে একটা দম আছে। আর আন্ডারডগ বলতে হলো কি আপনার সারপ্রাইজিং প্যাকেজ, যেটা যেটা অ্যাটলেটিকো মাদ্রিদ থাকবে না, বাট কি বলবো যে 2004 এর যে পোর্তো ছিল সারপ্রাইজিং প্যাকেজ, এরকম একটা টিম, এটা অ্যাস্টন ভিলা বা আটলান্টা যে কোনো একটা হইতে পারে। এর জন্য আমি এই দুইটা টিমকে আমার প্রেডিকশনে আন্ডারডগ রাখলাম। আর এখন আমার যে মেন প্রেডিকশন যেটা আসতেছে, আপনার টপ 8 এ কোন কোন টিম গুলো থাকবে, এখন এটা একটা সত্যি কথা অনেকটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট একটা টাস্ক হতে যাচ্ছে। কারণ আপনি আগে থেকে সিউরিটিতে বলতে পারবেন না যে আপনার টপ 8 কি হয়ে যাবে, অনেকটা লিগ সিস্টেম হবে, যে আপনার লিগ মানে কি বলবো যে একজন আরেকজনের সাথে আপনার মুখোমুখি হইতেছেন না, আপনার 8টা টিম এগেইনস্টে খেলে দেন একটা লিগ হচ্ছে, আপনি যদি 8টা ম্যাচে 8টা ম্যাচ জিতেন দেন আপনি সবার কনফার্ম, কিন্তু আপনি যদি 6টা জিতেন বা 7টা জিতেন বা 5টা জিতেন, বলা যাচ্ছে না। কারণ আপনার কি বলবো যে ফিক্সচারটা এরকম, ফরম্যাটটা এরকম ভাবে হয়েছে যে আপনি প্রথমে শিওর দিয়ে বলতে পারতেছেন না ইজিলি বলে 1 2 3 4 এরকম হবে। আর এই গ্রুপের মধ্যে বাইরে গেছে, আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি, আপনি 1 নাম্বার হচ্ছেন না 8 নাম্বার হচ্ছেন ডাজেন্ট ম্যাটার, কারণ আপনাকে আদারওয়াল ওই যে নেক্সট গিয়ে আপনাকে মনে করেন যে আপনার ড্র এর মধ্যে আপনার নেক্সট কোয়ার্টার ফাইনাল হচ্ছে, বাট একটা নামে ওর একটা আছে যে টপ 1 এই টিম গুলোর মধ্যে টপ 1 এ ছিল, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এখন দ্য মেইন থিং আসি টপ 8 এর মধ্যে, সিটি অবভিয়াসলি আমার মতে নাম্বার 1 থাকবে, রিয়াল মাদ্রিদ নাম্বার 2, I will put Bayern Munich in number 3, Arsenal in number 4, বার্সেলোনাকে আমি 5 নম্বরে রাখবো, লিভারপুলকে 6, সাথে আমি রাখবো পিএসজি কে, কারণ আমি আগে এগুলো স্টাফের গ্রুপ হওয়া সত্ত্বেও আমার কেন জানি না মনে হচ্ছে, কারণ পিএসজি রিসেন্টলি যে খেলাগুলো দিচ্ছে তারা অনেক ভালো খেলতেছে, তারা সামথিং সামথিং দে কুক, সামথিং দে উইল কুক ইন দ্য ফিউচার ইউসিএল এর মধ্যে। সো পিএসজি কে আমি 7 নম্বরে রাখি। 8 নাম্বার টিম আমি আইদার ইন্টার আর নাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ, এই দুইটা টিম থেকে যে কোনো একটা টিম থাকবে আমার মতে। এখন আমার প্রেডিকশন ছিল এতটুকুই, এখন আপনাদের প্রেডিকশন কি সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন, একটু লম্বা হয়ে গেছে সেজন্য আই এম সরি। সো এই ছিল গাইস ওভারঅল, কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।